আজ বাসন্তীতে নওশাদ সিদ্দিকী যাওয়ার সাথে সাথে এ যেন এক জনজোয়ার। যে ছবি দেখানোর চেষ্টা করছি, আজ বাসন্তীর খিরিশখালী নবারণ সংঘের ক্লাবের পার্শ্ববর্তী মাঠে আইএসএফের পক্ষ থেকে এক অধিকার সভার আয়োজন করা হয়। আর এই সভায় নওশাদ সিদ্দিকী যাওয়ার সাথে সাথে হাজারে হাজারে মানুষের উপচে পড়া ভিড়। আইএসএফকে অনেক চেপে রাখার চেষ্টা হচ্ছে, কিন্তু চেপে কিন্তু রাখা যাচ্ছে না। যে ছবি একেবারে দেখানোর চেষ্টা করছি, 2026 বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি, আর তার আগেই নওশাদ সিদ্দিকী আজ বাসন্তীতে যায়। আর বাসন্তীতে নওশাদ সিদ্দিকী যাওয়ার সাথে সাথে একেবারে হাজারে হাজারে মানুষের জমায়েত। নওশাদ সিদ্দিকী আজ এই সভা থেকে কি বার্তা দেন এবং 2026 নির্বাচনকে সামনে রেখে তার কি বক্তব্য, এবং সম্প্রতি এসআইআর এর যে মানুষ যে আতঙ্কিত হচ্ছে সে বিষয়ে নওশাদ সিদ্দিকী কি বক্তব্য রাখেন, সেই বক্তব্য শোনার জন্য হাজারে হাজারে মানুষ কিন্তু একেবারে মাঠের কানায় কানায় জমায়েত করে। যে ছবি দেখানোর চেষ্টা করছি, নওশাদ সিদ্দিকী সেখানে যাওয়ার সাথে সাথে একেবারে হাজারে হাজারে মানুষ রাস্তায় উপচে পড়া ভিড়। নওশাদ সিদ্দিকী সভাস্থলে যাওয়ার আগে থেকেই মাঠের কানায় কানায় জনতায় ভরপুর। হাজার হাজার কোটি টাকা অপাত্রে দান করছে, যেগুলো প্রয়োজন নয় সেখানে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে। তাহলে মাত্র 4 কোটি টাকা দিলে, মাত্র 1000 এক কম্পিউটারের ডেটা অপারেটর দিলে, তাহলে কিন্তু এই দুর্দিন আমাদের দেখতে হতো না। এটা আমি বলছি না, নির্বাচন কমিশনের এখানে যিনি সিও স্যার আছেন তার মুখের কথা বলছি। তাহলে বুঝুন, মমতা ব্যানার্জি দোয়া কলমে মুসলমান, দলিত, আদিবাসী পেরেশানির মধ্যে থাকুক সেটা তিনি চাইছেন। আর বিজেপি তো সব সময় পশ্চিম বাংলার মুসলমানরা পেরেশানিতে থাকুক, আতঙ্কে থাকুক, সব সময় তোমরা চাইছে যে বিজেপির যে প্ল্যান, মমতা ব্যানার্জি সেই প্ল্যানকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। আজকে যদি মমতা ব্যানার্জি 1000 অফিসে কম্পিউটার অপারেটর দিত এবং তাদের জন্য এই 4-5 কোটি টাকা যদি বরাদ্দ করত, আজকে মমতা ব্যানার্জিকে আমি প্রশ্নের সম্মুখীন করতাম না। ঠিক যেভাবে বিজেপি তৃণমূল একসাথে মিলেমিশে পশ্চিম বাংলার ওয়াকফটাকে লুট করছে, লুট করার পরিকল্পনা করছে, একইভাবে এই এসআইআরটাকে এরা মিলে বাংলার মানুষকে অহেতুক পেরেশানি করার চেষ্টা করছে। আপনাদের একটা উদাহরণ, কম্পিউটারকে আপনি কি বলে রেখেছেন? কেউ পানি চাইলে পানি দেবেন, দুধ চাইলে দুধ দেবেন, মধু চাইলে মধু দেবেন, জুস চাইলে জুস দেবেন। এখন পানি এত মানুষ চেয়েছে, কম্পিউটারে যে পানিটা ছিল শেষ হয়ে গেছে। উদাহরণের জন্য বলছি, আপনি এখন বিপদে পড়ে গেছেন, মানে মৃত্যু সজ্জায় চলে গেছেন, পানি পানি করে কম্পিউটারকে চিৎকার করছেন। কম্পিউটার একবারের জন্য পানির বদলে দুধটাকে আপনাকে দেবে না। কেন? প্রোগ্রামিং করা আছে কি, যে যেটা চাইবে সেটা দেবে। আমি আপনাদের হাতে মোবাইল আছে, আমরা অ্যালার্ম দিই তো, এটাও তো একটা অনেকটা পার্ট অফ কম্পিউটার। স্মল কম্পিউটার বললেও তো চলবে, এটা একটা ছোট্ট কম্পিউটার, এটার একটা টেকনোলজি জিনিস। আমি আমার মোবাইলে অ্যালার্ম দিই 4:30টায়, ফজরের সময় উঠতে হবে। আবার পরের সময় 5টা অ্যালার্ম দিই, ফজরের সময় উঠতে হবে। অনেকে 7টার সময় অ্যালার্ম দেয়। 7টায় যে অ্যালার্ম দেয়, 6:45টায় কি অ্যালার্ম বাজে? 7টাতেই বাজে, 7টা কিন্তু বাজে না। সিস্টেম আমি যেমন আপলোড করে দেবো, লোড করে দেবো, সেই রকম হবে। তাই আজকে যদি অফিসারদের দিত, যদি কম্পিউটার অপারেটরদের দিত, আপনার নামের আগে একটা ফুল স্টপ ছেড়ে গেছে, কম্পিউটার কিন্তু ওটাকে সহ্য করবে না, ভুল নাম বলে দেখছে। কিন্তু যদি আমাদের মতো মানুষ আপলোড করতো, মোল্লা মোহাম্মদ আব্দুল করিম, আর আরেকটা ডকুমেন্টসে আব্দুল করিম মোল্লা মোহাম্মদ, আমরা কিন্তু জানি দুজন একই ব্যক্তি। কম্পিউটার কিন্তু এটা শুনবে না, বলবে মিসম্যাচ হচ্ছে, ওর নামে নোটিশ পাঠিয়ে দাও। মত দেবে যে বাংলার মানুষকে বাঙালি বাংলার জন্য মমতা ব্যানার্জি যা ব্যবস্থা গ্রহণ করবে, অ্যাজ চিফ মিনিস্টার আমরা সেটাকে সমর্থন দেব। বাংলার মানুষের হয়রানি বন্ধের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে যা পদক্ষেপ নেবে, মমতা ব্যানার্জির পশ্চিম বাংলায় সব থেকে বড় সমালোচক বিরোধী নওশাদ সিদ্দিকী আইএসএফ, তার ক্ষেত্রে মমতা ব্যানার্জিকে সমর্থন দেব আমরা। কেন? আমার বাংলার মানুষের আগে হয়রানি বন্ধ করতে হবে, এটা করুক মমতা। দ্বিতীয় হচ্ছে বিধানসভায় বিল পাস করুন, প্রস্তাব নিয়ে আসুক বিধানসভা ডেকে একটা নিন্দা প্রস্তাব করতে হবে। কি নিন্দা প্রস্তাব? যে নির্বাচন কমিশন এই রকম ভাবে এই যাদের 4 ভাই তাকে 6 ভাইয়ের নোটিশ, যার নামের একটা শুধু ফুল স্টপ ছেড়ে গেছে তার নামে নোটিশ, খাতুন থেকে বেগম হয়েছে তার নামের নোটিশ, বিবি হয়েছে খাতুন থেকে তার নামে নোটিশ। এই নোটিশ দিয়ে পশ্চিম বাংলার মানুষকে হয়রানি করছে। তাই এই অগাস্ট হাউস তথা এই আইনসভা সর্বসম্মতিক্রমে এই কাজের নিন্দা জানাচ্ছে। এই নিন্দা একটা প্রস্তাব পাস করানো হোক। আমি বিধানসভায়
তৃণমূলের সব প্রস্তাবে কিন্তু আমি সাই দিই না। কিন্তু আমি আপনাদের বলে যাই, আমি এই ভাঙড়ের বিধায়ক, দায়িত্বশীল নাগরিক হিসাবে বলছি, বাংলার মানুষের স্বার্থে এই প্রস্তাব যদি পশ্চিম বাংলার বিধানসভায় মাননীয় পাশ করায়, তাহলে মাননীয়ার পক্ষে আমি ভোটটা দেব এবং নিন্দা প্রস্তাব আনবো। এই নিন্দা প্রস্তাবে বাংলার মানুষ যাতে, বাংলা মানুষের যে নিন্দনীয় কাজ হচ্ছে সেটা বন্ধের জন্য যে প্রস্তাব আসবে, সেখানে আমি ভোট প্রয়োজনে দেবো, তো আমার অসুবিধা না। সরিয়ে দেওয়ার পরে রিসিপ্ট ছাড়া দিচ্ছে, মানে এটা কি ভাই? আচ্ছা, রিসিপ্ট দিলে ভালো না খারাপ? আপনি ওখানে পৌঁছেছেন, আপনাদের প্রমাণপত্র থাকলো, না হলে আপনি গিয়েছেন হিয়ারিং করেছেন, কোনো প্রমাণপত্র আছে? এটা তো বদমাইশি করে বলতে পারে ও হিয়ারিং এ আসেনি, ওই জন্য নাম কাটা গেছে। তাহলে তৃণমূলের নেতা এসে আমাদের রিসিভের জন্য আন্দোলন করছিল, সেই আন্দোলনটাকে বন্ধ করে দিলে কেন? হয়তো ওইখানে মমতা ব্যানার্জির ওপর থেকে নেতারা ফোন করে দিয়েছে যে বাসন্তীতে এত নাম কাটার পরিকল্পনা আছে, আইএসএফ গিয়ে নাম কাটার ভেস্তে দিচ্ছে, ওদেরকে তোমরা সরিয়ে দাও। এটা হতে পারে তো ভাই? আমি আবারও বলছি, তলে তলে বিজেপি আর তৃণমূল মিলে ইলেকশন কমিশনকে সামনে রেখে এই বাংলার মানুষকে হয়রানি করছে। মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে এই বাংলার মানুষের হয়রানি যদি বন্ধ করতে চায়, তাহলে দুটো কাজ করুক। একটা, ওয়াল পার্টি মিটিং ডেকে একটা প্রস্তাব নেওয়া হোক, দ্বিতীয় বিধানসভা থেকে নিন্দা প্রস্তাব পাস করিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিক এবং একটা মামলা যে হয়েছে তাতে অ্যাড করে দিক। তাহলেই বোঝা যাবে মমতা ব্যানার্জি কতটা বাংলার মানুষের চাইছে। মমতা ব্যানার্জি বাংলার মানুষের কথা নিয়ে ভাবছে না, ওই চাল চোর, গরু চোর, কয়লা চোর, বালি চোর, ইট চোর, চাকরি চোর, মানুষ, মৃত মানুষের চোখ চোর, ওদেরকে বাঁচাবার জন্য আস্তে আস্তে ক্ষমতাটা বিজেপির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। তাই আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার সম্প্রীতি, বাংলার ঐক্য বাঁচানোর জন্য একসাথে লড়াই করব। প্রস্তুত আছেন তো ভাই? 21শে জানুয়ারি কলকাতার রাজপথে লাখো মানুষ একসাথে থেকে ওখান থেকে আওয়াজ তুলব, নির্বাচন কমিশনকে বার্তা দেব, অবিলম্বে এটাকে যদি প্রত্যাহার না করেন তাহলে কিন্তু আমাদেরকে দিকে দিকে বিডিও অফিসের সামনে গিয়ে কিন্তু বসতে হবে। এই বার্তা আমরা ওখান থেকে দেব। আমরা ওখান থেকে ভারত সরকারকে বার্তা দেব, অবিলম্বে ওয়াকফ সংশোধনী আইনকে প্রত্যাহার করুন, না হলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা ওখান থেকে রাজ্য সরকারকে বার্তা দেব, এসটি/এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে এবং আদিবাসী অধ্যুষিত ব্লকগুলোতে ফিক্সড শিডিউল সংবিধানের ফুল ফ্লেজ ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা ওখান থেকে বার্তা দেব যে ওবিসি সংরক্ষণ পুনর্বহাল করতে হবে, নতুন ওবিসি সার্টিফিকেট বাতিল করে সায়েন্টিফিক ওয়েতে ওবিসি লিস্ট তৈরি করতে হবে। আপনাদের একটা কথা শুনিয়ে দিই, 21শে জানুয়ারি কি আপনাদের কারো হিয়ারিং পড়েছে? যদি কারো হিয়ারিং, আপনার হাতে সার্টিফিকেট ধরিয়ে দিয়ে আপনাকে কি বলছে, তোমার আমি উপকার করে দিচ্ছি। এই সার্টিফিকেট রাখা আর ছিঁড়ে ফেলে দেওয়ার মধ্যে কোনো তফাৎ নাই। তাই মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে মুসলমানদের যদি ভালো চাই, 10% সংরক্ষণ করা হোক রঙ্গনাথ মিশ্র কমিশনের কথা অনুযায়ী। মমতা ব্যানার্জি প্রকৃত অর্থে দলিতদের যদি ভালোবাসতে চাই, দলিতদের যদি উপকার করতে চাই, তাহলে 22% যে প্রকৃত দলিতদের সংরক্ষণের ব্যবস্থা আছে সেটা হোক, আর ফেক এসটি সার্টিফিকেটগুলো, এসসি সার্টিফিকেটগুলো বাতিল করুক। মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে যদি আদিবাসীদেরকে ভালোবাসে, তাহলে মমতা ব্যানার্জিকে ঘোষণা দিতে হবে যে 50 লাখের মতো যে ফেক এসটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলো বাতিল করতে হবে। উচ্চ শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে প্রকৃত আদিবাসীদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে। তাহলে তো বুঝবো সত্যিকারের ভালোবাসা। আর নাম কষ্টে ভালোবাসে কি হবে? 100 জন সরকারি চাকরি করছে, তার মধ্যে 6 জন আদিবাসী চাকরি পাওয়ার কথা, খাতায় কলমে 6 জন আদিবাসী দেখাচ্ছে, কিন্তু দেখলে দেখা যাবে 3 জন আদিবাসী নয় এমন ঢুকে যাচ্ছে। কলকাতাতে এইবার এমবিবিএস এর নিটের এক্সাম পাস করেছে, এমবিবিএস এ ভর্তি হয়েছে 41 জন এই ধরনের আদিবাসী সমাজের সার্টিফিকেট চুরি করে নাকি হয়েছে, অভিযোগ আছে। তাহলে 100 জন এই আপনার আদিবাসী সমাজ 41টা ডক্টর কিন্তু পাচ্ছে না। মায়েদের অসুবিধা হচ্ছে না তো? একটু অপেক্ষা করুন, আমি এই বিষয়টা বলার পর আমি এসআইআর নিয়ে বলবো। এসআইআর নিয়ে পশ্চিমবাংলার মানুষ যে আতঙ্কিত আজকে আছে, যে হয়রানি হচ্ছে, এই হয়রানির জন্য কেন্দ্রের যে সরকার যাদের চলছে বিজেপি,
তৃণমূল, নির্বাচন কমিশন একযোগে দায়ী। এরা তিনজন মিলে পশ্চিম বাংলার সহজ সরল নাগরিকদেরকে হিয়ারিং এর নামে তাদেরকে অহেতুক হয়রানি করছে। তাই আমাদেরকে শপথ নিতে হবে এদের তিনজনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। আমি বলবো সেই বিষয়ে, তার আগে আমি দুটো কথা বলি। আজকে আপনারা জানেন আদিবাসীদেরকে খুব ভালো মুখ্যমন্ত্রী কিন্তু রাতারাতি ওয়াকাফ আইনকে মেনে নিয়েছিল। তাই এদের মুখ্যমন্ত্রীর ভাইপো তথা ডায়মন্ড হারবারের এমপি অভিষেক ব্যানার্জি বলেছিলেন এসআইআর নিয়ে গন্ডগোল হলে লাখ লাখ লোক নিয়ে গিয়ে এসআইআর অফিস ঘিরাও করে বসে থাকবোই, এই নির্বাচন কমিশন ঘিরাও করে বসে থাকবো। কজন গিয়ে ঘিরাও করেছে ভাই? গিয়েছে? তাই আপনাদের বলবো এদের পাল্লায় যদি পড়ে যান বিপদ হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। এটা কিন্তু এদের পাল্লায় পড়বেন না। ওয়াকাফটা যেমন আটকে দেবো, আমি আছি, তোমার কিচ্ছু হবে না, হাতছাড়া হয়েছে। তো এখন যতটুকু আটকাতে পেরেছে নওশাদ সিদ্দিকীদের মতো গুটি কয়েক মানুষের জন্য। তাই বলবো আপনাদের এদের পাল্লায় পড়বেন না। আপনার এসআইআরও বিজেপি ইলেকশন কমিশনের হাতে তুলে দেবে এরা, আমার সন্দেহ হচ্ছে। কারণ দুর্নীতি, বালিচোর, কয়লাচোর, গরু চোর, চাকরি চোর, মৃত মানুষের চোখ এরা চুরি করে নিচ্ছে। এই চোরগুলো যা চুরি করেছে এই চুরির হাত থেকে বাঁচার জন্য এই এসআইআরকে বিজেপির হাতে তুলে দিতে পারে। তাই আপনাকে আমাকে সজাগ সতর্ক থাকতে হবে। আমরা মামলা করেছি, সম্ভবত এই সোমবারে আবার আমার উকিলের সাথে আলোচনা হচ্ছে, উনি এটা কোর্টে আবার চাইতে হয় না, ওটাকে মেনশন না কি বলে করতে হবে, কিন্তু এখন তো স্টে আসেনি। তাহলে আপনি এখন কি করবেন? মাথা ঠান্ডা রাখবেন। ডে ওয়ানে বলেছি, আজকেও বলেছি, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে সমস্যার সমাধান দিচ্ছে দেখার দরকার নেই। আমরাও যাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মত দেবে যে বাংলার মানুষকে হয়রানি বন্ধের জন্য মমতা ব্যানার্জি যা ব্যবস্থা গ্রহণ করবে অ্যাজ চিফ মিনিস্টার আমরা সেটাকে সমর্থন দেব। বাংলার মানুষের হয়রানি বন্ধের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে যা পদক্ষেপ নেবে, মমতা ব্যানার্জির পশ্চিম বাংলায় সব থেকে বড় সমালোচক বিরোধী নওশাদ সিদ্দিকী আইএসএফ, তার ক্ষেত্রে মমতা ব্যানার্জিকে সমর্থন দেব আমরা। কেন? আমার বাংলার মানুষের আগে হয়রানি বন্ধ করতে হবে, এটা করুক মমতা। দ্বিতীয় হচ্ছে বিধানসভায় বিল পাস করুন, প্রস্তাব নিয়ে আসুক বিধানসভা ডেকে একটা নিন্দা প্রস্তাব করতে হবে। কি নিন্দা প্রস্তাব? যে নির্বাচন কমিশন এই রকম ভাবে এই যাদের 4 ভাই তাকে 6 ভাইয়ের নোটিশ, যার নামের একটা শুধু ফুল স্টপ ছেড়ে গেছে তার নামে নোটিশ, খাতুন থেকে বেগম হয়েছে তার নামের নোটিশ, বিবি হয়েছে খাতুন থেকে তার নামের নোটিশ, এই নোটিশ দিয়ে পশ্চিম বাংলার মানুষকে হয়রানি করছে। তাই এই অগাস্ট হাউস তথা এই আইনসভা সর্বসম্মতিক্রমে এই কাজের নিন্দা জানাচ্ছে। এই নিন্দা একটা প্রস্তাব পাস করানো হোক। আমি বিধানসভায় তৃণমূলের সব প্রস্তাবে কিন্তু আমি সাই দিই না, কিন্তু আমি আপনাদের বলে যাই, আমি এই ভাঙড়ের বিধায়ক দায়িত্বশীল নাগরিক হিসাবে বলছি, বাংলার মানুষের স্বার্থে এই প্রস্তাব যদি পশ্চিম বাংলার বিধানসভায় মাননীয় পাশ করায় তাহলে মাননীয়ার পক্ষে আমি ভোটটা দেব এবং নিন্দা প্রস্তাব আনবো। এই নিন্দা প্রস্তাবে বাংলার মানুষ যাতে বাংলা মানুষের যে নিন্দনীয় কাজ হচ্ছে সেটা বন্ধের জন্য যে প্রস্তাব আসবে সেখানে আমি ভোট প্রয়োজনে দেবো, তো আমার অসুবিধা নয়। এই নিন্দা প্রস্তাব পাস করানোর পরে কি করতে হবে? সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের কাছে কপিটা পাঠিয়ে দিতে হবে। পশ্চিম বাংলার বিধানসভা তথা পশ্চিম বাংলার মানুষ এই হয়রানির বিরোধিতা করেছে, এই হয়রানির নিন্দা জানিয়েছে, অবিলম্বে আপনাকে এই হয়রানি বন্ধ করতে হবে। এইটা হবে। যদি নির্বাচন কমিশন তারপরেও হয়রানি করে তাহলে সুপ্রিম কোর্টে মামলাতে এর একটা কপি, নিন্দা প্রস্তাবের কপিটা সেটে দিয়ে মামলা করে দিলে, আমি আইনের বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে কথা বলেছি, তাহলে সুপ্রিম কোর্ট থেকে হয়তো স্টে চলে আসতে পারে। অর্থাৎ আপনাকে আমাকেই তারা হুড়ো করে যে হয়রানি হয়ে যে হেয়ারিং এ যেতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, না টয়লেটের ঠিকঠাক ব্যবস্থা আছে, না পানীয় জলের ব্যবস্থা আছে, না বসার জায়গা আছে, আমাদেরকে যে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। এইটা 21শে জানুয়ারি কলকাতায় আমাদের কি আছে? সমাবেশ আছে।
আবার এখানে হেয়ারিং পড়েছে, বা 21শে জানুয়ারি আপনার ছেলে আপনার মেয়ের বিয়ে আছে, আবার হেয়ারিং পড়েছে, বা আপনার ব্যক্তিগত কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে, হেয়ারিং পড়েছে। আমি আপনাদের বলছি ডেটে হেয়ারিংয়ে যেতে হবে এরকম ব্যাপার নয়। আপনি শুধু কালকে বা পরশুদিন গিয়ে আপনি একটা দরখাস্ত জমা দিন, ইআরও অমুক বাসন্তী বিধানসভা দক্ষিণ 24 পরগনা, যে আমার নাম, পিতার নাম, ঠিকানা, নোটিশ নাম্বার, নোটিশ যে এসেছে তার মাথার বাম দিকে আছে নোটিশ নাম্বার। আপনি আমাকে 21শে জানুয়ারি এই কারণের জন্য হিয়ারিংয়ে ডেকেছেন, 21শে জানুয়ারি আমার বিশেষ কাজ থাকার জন্য আমি উপস্থিত থাকতে পারছি না, পূর্ব ঘোষিত কাজ, আমাকে একটা অল্টারনেটিভ এর পরিবর্তে আমাকে একটা তারিখ দিয়ে বাধিত করবেন, এই বলে লিখে আপনারা দুটো কপি নিয়ে একটা ইআরও স্যারের স্ট্যাম্প বা ইআরও স্যারের স্ট্যাম্প নিয়ে আপনারা বাড়ি চলে আসবেন। আপনারা আপনার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, আপনার বাড়ির কোনো কাজ আছে সেটা আপনি করতে পারেন, গুরুত্বপূর্ণ কাজ আছে করতে পারেন, অথবা কলকাতায় ইচ্ছে হলে আপনারা সমাবেশেও যেতে পারেন। আপনাদের অল্টারনেটিভ তারিখ দিতে বাধ্য, এটাও আমি নির্বাচন কমিশনে পরশুদিন গিয়ে জানতে পেরেছি। ক্লিয়ার মেসেজ? তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে 21শে জানুয়ারি তো কলকাতার রাজপথে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ। কোনো অসুবিধা হবে না এ কথা বলেছিলেন, এখন আবার নোটিশ পাঠাচ্ছেন কেন? এটা বন্ধ করতে হবে। কোনো উত্তর সে দিতে পারেনি। আমি আবার প্রশ্ন করেছি যে আমরা 4 ভাই বোন, আমাদেরকে 6 ভাই বোন দেখিয়ে নোটিশ পাঠানো হচ্ছে কেন? এই উত্তর আমাকে দিতে পারেনি। কিন্তু সাথে একটা ছোট্ট কথা বলেছে যে ওরা নাকি 6 জনের কোনো না কোনো লিঙ্ক হয়েছে। আমি বলেছি তাহলে আমাকে বলা হোক, আমি 4 ভাই বোন আর 2 জন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, আমাকে দেখানো হোক। কারণ আমি দেখতে চাই উড়ে এসে জুড়ে বসেছে কে, কে আমার নামের সাথে, আমার বাবার নামের সাথে আরো 2 জন যুক্ত হয়েছে, 3 জন যুক্ত হয়েছে, দেখতে চাই। অন্যায় ভাবে যুক্ত করেছে, আমি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। আর অন্যায় কাজ করেছে, নির্বাচন কমিশনকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ কথাও সেখানে আমি জানিয়ে এসেছি। নির্বাচন কমিশনকে বলেছি তথ্য দিতে হবে আমাদেরকে তথ্য দিতে হবে। ওই 6 জনের লিস্ট কারা আছে, আমরা তাদের অভিযোগ জানিয়েছি, আমাদেরকে জানিয়েছে, সেটা উত্তর দেব। কিন্তু কবে দেবে আমি জানি না। সকালে এক বলছে, সন্ধ্যায় এক বলছে। সেই জন্য আমি জানিয়ে এসেছি আমরা স্টেজ করে কিভাবে ফর্ম ফিল আপ করাতে হবে তার ব্যবস্থা আমরা যেমন দায়িত্ব নিয়েছিলাম। আপনারা যদি সহজ সরল নিরীহ দলিত আদিবাসী মুসলমানদেরকে এই হিয়ারিং এর নামে এই রকম চূড়ান্ত অপমান করেন, হিয়ারিং এর নামে অহেতুক হয়রানি করেন, তাহলে কিন্তু আমরা স্টেজ বেঁধে আপনার অফিসের সামনে বসে থাকবো, আপনাকে আমরা বার হতে দেব না। একথা জানিয়ে এসেছি আমরা। আপনাদের জানতে হবে, সাপে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। এসআইআর করতে গিয়ে কত হাজার অফিসার লেগেছিল ভাই? প্রায় 90,000 অফিসার লেগেছে। অফিসারটা কে দিয়েছিল? মমতা ব্যানার্জির সরকার। কত টাকা খরচ হয়েছে? প্রায় 250 কোটি টাকা। কি কাজ ছিল ওই বিএলওদের, বুথ লেভেল অফিসারদের? আপনার বাড়ি ফর্ম দেবে, ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনার বাড়ি থেকে ফর্ম নিয়ে ওটাকে আপলোড করে দেবে, এই কাজ। এরপরে একটা কাজ বাছাই কাছাই, কার নাম মিলছে, কার ম্যাপ হচ্ছে, কে আনম্যাপ, এইগুলো কার নামের মিসম্যাচ হচ্ছে, এই একটা কাজ ছিল। এটাকে কম্পিউটারে আপলোড করতে হবে, এই কাজটা ছিল। এই কাজের জন্য নির্বাচন কমিশন পশ্চিমবাংলা সরকারের কাছে টেন্ডার করিয়ে